উত্তরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের ৬ নেতাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। একই সাথে কনস্টেবল হোসেন আলীর একদিনের রিমান্ড মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর সহ যে কয়টি স্থানে সংঘর্ষ হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। নিহত হন প্রায় ২০০ জন। এসব ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আওয়ামী লীগের আরও ৫ নেতাকে ১৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে রাতুল হত্যায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে একদিনের রিমান্ড মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অন্যান্য ৬ জন নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনালের ১৮ মামলায় ১২২ আসামির মধ্যে ৩৫ জন আটক আছেন কারাগারে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।